নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্ত সমস্ত আবেদনকারীদের জন্য কিন্তু রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর। তো বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারী যারা কিন্তু এই জুলাই মাসে এখনো পর্যন্ত টাকাটি পাননি, তারা কবে টাকা পাবেন? তো বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পে অনেক নতুন আবেদনকারীদের কিন্তু এবারে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি দেওয়া হচ্ছে। লিস্ট অনুযায়ী কিন্তু কাদের কিন্তু অ্যাকাউন্টে আগে টাকা ক্রেডিট হবে সে ব্যাপারে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তো বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্প সম্বন্ধিত আজকের এই ভিডিওতে আপনাদের কিন্তু খুঁটিনাটি তথ্য সমস্ত জানাতে চলেছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর অবশ্যই এই নতুন তথ্যটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। অনেক বয়স্ক ব্যক্তিরাই বাড়িতে একা থাকেন বা তারা আর্থিকভাবে দুর্বল, তাদের আর কাজকর্ম করে খাওয়ার শক্তি নেই। তাদেরকে আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য কিন্তু সরকার এই প্রকল্প চালু করেছেন। বিশেষ করে যেসব ব্যক্তির বয়স 60 বছর বা তার বেশি এবং কোনো রকম কাজ করার বা উপার্জন করার ক্ষমতাই নেই সরকার থেকে, সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য এই প্রকল্প। এই বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে। মাসের একটি নির্দিষ্ট তারিখে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় এই প্রকল্পে। তবে এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু যোগ্যতারও প্রয়োজন, কারণ অবশ্যই আবেদনকারীকে 60 বছরের ঊর্ধ্বে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সে ছাড় আছে। 55 বছর হলেই শারীরিক প্রতিবন্ধীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। তার জন্য অবশ্যই আবেদনপত্রের সঙ্গে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড, 2 কপি পাসপোর্ট ছবি এবং ব্যাংক অ্যাকাউন্টের নথি। প্যান কার্ড না থাকলেও আবেদন করা যায়। তাছাড়া এই প্রকল্পের জন্য আপনি সমাজ কল্যাণ দপ্তরেও যোগাযোগ করতে পারেন, এমনকি আপনাদের কাছাকাছি বিডিও অফিসেও যোগাযোগ করতে পারেন। তবে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার জন্য এখন দুয়ারে সরকার ক্যাম্পেও আপনি নথি দিয়ে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্পে আমরা অনেকেই জানি যারা কিন্তু অনেক দিন ধরে বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদন করে চলেছেন। দেখা যাচ্ছে যে ওনার কিন্তু বার্ধক্য ভাতার স্ট্যাটাসটি অ্যাপ্রুভ দেখাচ্ছে, তার সাথে সাথে যে বার্ধক্য ভাতার যে টাকা দেওয়ার যে লিস্ট তৈরি হয় ওই লিস্টেও কিন্তু ওনার নাম রয়েছে, তবুও কিন্তু উনি বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাচ্ছেন না। চলুন আজকের ভিডিওতে আপনাদের জানাচ্ছি যে কবে থেকে আপনাদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে বা আপনারা পেতে চলেছেন। তো বন্ধুরা, সেই সব আবেদনকারীদের যাদের কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে, এমনকি যাদের লিস্টে নাম রয়েছে, তাদের কিন্তু নতুন করে আবার ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ চলছে। অর্থাৎ আপনাদের সমস্ত নথি আবার নতুন করে চেক করা হচ্ছে। তো এই সমস্ত চেক করার পরে আপনাদের যদি ডকুমেন্ট সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু তাদেরকে একটা নতুন লিস্টে নাম এন্ট্রি করানো হবে। অর্থাৎ ওনাদের জন্য একটা নতুন লিস্ট তৈরি হবে। সেই নতুন লিস্টের নাম অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু আগামী মাস থেকে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হতে চলেছে। তাছাড়া বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীদের বয়স 60 বছরের বেশি হয়ে গেছে, এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করেননি বা আবেদন করার জন্য চেষ্টা করে চলেছেন, বা আবেদন করা হয়নি কোনো কারণবশত, বা বুঝতে পারছেন না যে কোথায় গিয়ে আপনি আবেদন করবেন, তাদের বলবো অবশ্যই আপনারা আপনাদের কাছাকাছি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। তাছাড়া বন্ধুরা, বিডিও অফিসে কিন্তু এই জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে। তাছাড়া বন্ধুরা, আপনাদের পরিচিত পরিজনদের মধ্যে যদি এইরকম কেউ থেকে থাকেন যে বার্ধক্য ভাতার জন্য আবেদন এখনও পর্যন্ত করেননি, ওনাদের বলবো অবশ্যই আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে বিডিও অফিসে অতি সত্বর যোগাযোগ করুন। তাছাড়া বন্ধুরা, এই জুলাই মাসে কিন্তু নতুন এবং পুরানো বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারীদের টাকা কিন্তু মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে। তা সত্ত্বেও যদি আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা এখনও পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, যদি আপনি প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে আসছেন, তাহলে বলবো আপনি একটু অপেক্ষা করুন। কেননা এই জুলাই মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে বলে নবান্নের সূত্র থেকে জানা গিয়েছিল। তাছাড়া বন্ধুরা, বার্ধক্য ভাতা সম্বন্ধিত যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রীর ফোন নাম্বারটিতে আপনি ফোন করতে পারেন। এমনকি আপনাদের যদি আর কোনো রকমভাবে সমস্যা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না। অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। তো বন্ধুরা, বার্ধক্য ভাতা প্রকল্প সম্বন্ধিত আজকের এই ভিডিওটি অবশ্যই কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।